ইরানের বিভিন্ন স্থানে গত বৃহস্পতিবার দিবাগত রাতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে শুক্রবার দিবাগত রাতে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। ইসরায়েলের প্রথম দিনের হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে নিশানা করা হয়। হামলায় দেশটির সেনাপ্রধান ও ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান সহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন। ইসরায়েলের হামলায় ইরানের ৬ জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। জবাবে শনিবার দিবাগত রাত থেকে বদলা হিসাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর হাইফা সহ বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা, এটি ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর। কিন্তু দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এই শহরটি কেন গুরুত্বপূর্ণ, কেনই বা ইরানের লক্ষ্যবস্তু হল শহরটি? শহরটি গুরুত্বপূর্ণ হওয়ার মূল কারণ এখানে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি রয়েছে। এছাড়া এখানে বেশ কিছু তেল শোধনাগার ও বহু রাসায়নিক কারখানাও রয়েছে। এমনকি ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার এই হাইফা এলাকায় অবস্থিত। হাইফা শতাব্দীর পর শতাব্দী ধরে একটি বন্দর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ইসরায়েলের প্রধান গভীর সমুদ্র বন্দর এই হাইফা। দেশটির সামুদ্রিক বাণিজ্যের একটি বড় অংশ এখান থেকেই পরিচালিত হয়। ইসরায়েলের মোট পণ্য পরিবহনের প্রায় অর্ধেকই এই বন্দর দিয়ে পরিবাহিত হয়। হাইফায় ইরানি হামলা প্রত্যাশিত ছিল বলেই উল্লেখ করেছে আল জাজিরা। কারণ হিসেবে বলা হয় এই শহরে গুরুত্বপূর্ণ গ্যাস কাঠামো রয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হাইফায় ইরানের হামলা এই ইঙ্গিত দেয় যে তেহরান তার অঙ্গীকার অনুযায়ী পাল্টা জবাব দিচ্ছে। কারণ তেহরান বলেছিল, ইসরায়েল যদি ইরানের বেসামরিক অবকাঠামো বা জ্বালানি স্থাপনায় হামলা চালায় তাহলে তারাও ঠিক একই রকমের জবাব দেবে। মূলত ইসরায়েলকে অর্থনৈতিকভাবে ও সামরিক দিক থেকে আঘাত করতেই নিশানা হিসেবে গুরুত্বপূর্ণ এই শহরকে বেছে নিয়েছে ইরান। শনিবার রাতে ইরান ইসরায়েলের এই উত্তরাঞ্চলের শহরটিতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার একটি হাইফার পূর্বে অবস্থিত আরব শহর তামারায় আঘাত হানে। এতে ৫ জন নিহত ও ৫ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে চিকিৎসা সংস্থাগুলো। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।